চেহারা ফেসিয়াল স্ট্রাকচার বলেন আর হেয়ারস্টাইল বলেন পুরাই মিলে যায় ডোনাল্ড ট্রাম্পের সাথে। গোলাপি মহিষ ডোনাল্ড ট্রাম্প ভাইরাল, কেন অবাক পুরো বিশ্ব? একটি গোলাপি মহিষ যার চুলের স্টাইল হুবহু ডোনাল্ড ট্রাম্পের মতো। আরে বেড়া, তুই মানুষের খালি যুদ্ধ করো, যুদ্ধ করে পারস না, মার খা, যুদ্ধ করো। শুধু তাই নয়, আরেকটি নাম রাখা হয়েছে নেতানিয়াহু। কোরবানির আগেই এই দুই মহিষকে ঘিরে শুরু হয়েছে আন্তর্জাতিক কৌতূহল আর তুমুল আলোচনা। বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনার কেন্দ্রে এক অদ্ভুত গোলাপি মহিষ। প্রথম দেখায় অনেকেই অবাক হয়ে যাচ্ছেন, কারণ শুধু এর গায়ের রঙই নয়, এর মাথার চুলের স্টাইলও অনেকটা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো। আর এই কারণেই মহিষটির নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে এই ঘটনা। শুধু একটি নয়, আরও একটি মহিষের নাম রাখা হয়েছে নেতানিয়াহু। ফলে বিষয়টি এখন শুধু মজার নয়, বরং কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষ করে গোলাপি রঙের মহিষটি দেখতে এতটাই আলাদা যে দূর দূরান্ত থেকে মানুষ শুধু এক নজর দেখার জন্য ভিড় করছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ সামাজিক মাধ্যমে লাইভ পর্যন্ত করছেন। অনেকেই বলছেন জীবনে প্রথমবার তারা এমন মহিষ দেখলেন। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ডোনাল্ড ট্রাম্প নামের মহিষটি। এর মাথার উপরের চুলের অংশ অনেকটা ট্রাম্পের বিখ্যাত হেয়ার স্টাইলের মতোই দেখায়, আর সেখান থেকে শুরু হয় নামকরণের গল্প। স্থানীয়রা মজা করে নামটি দিলেও পরে সেটি আন্তর্জাতিক আলোচনায় চলে যায়। বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যম বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এরপর সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। অন্যদিকে নেতানিয়াহু নামের মহিষটিকেও ঘিরে কম আলোচনা হচ্ছে না। অনেকেই প্রশ্ন তুলছেন, রাজনৈতিক ব্যক্তিত্বের নাম ব্যবহার করে এমন প্রচারণা কেন করা হচ্ছে। কেউ এটিকে নিছক হাস্যরস বলছেন, আবার কেউ বলছেন এটি জনপ্রিয়তা পাওয়ার কৌশল। তবে খামার কর্তৃপক্ষ বলছে এর পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই, শুধুমাত্র ব্যতিক্রমী চেহারা ও মানুষের আগ্রহ থেকেই এমন নাম রাখা হয়েছে। কোরবানির ঈদ সামনে আসতেই মহিষ দুটিকে ঘিরে আগ্রহ আরও বেড়ে গেছে, কারণ শোনা যাচ্ছে কোরবানির জন্যই এগুলো প্রস্তুত করা হচ্ছে। আর এখানেই তৈরি হয়েছে নতুন আবেগ। সামাজিক মাধ্যমে অনেকে বলছেন এত সুন্দর ও ব্যতিক্রমী প্রাণী কোরবানি না দিলেও পারা যেত। আবার অন্যরা বলছেন কোরবানির পশু হিসাবে এগুলোই এখন সবচেয়ে আকর্ষণীয়। বিশেষজ্ঞদের মতে প্রাণীর শরীরে এমন অস্বাভাবিক রং জেনেটিক পরিবর্তনের কারণেও হতে পারে। কিছু বিরল ক্ষেত্রে পশুর গায়ের রং সম্পূর্ণ আলাদা হয়ে যায়। তবে গোলাপি রঙের মহিষ খুবই বিরল হওয়ায় এটি মানুষের কাছে আরও বিস্ময়কর হয়ে উঠেছে। অনেক পশুপ্রেমী বলছেন সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার কারণেই এখন এই মহিষ বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে। তবে সমালোচনাও কম হচ্ছে না। অনেকেই মনে করছেন রাজনৈতিক ব্যক্তিদের নাম ব্যবহার করে ভাইরাল হওয়া এখন নতুন এক ট্রেন্ডে পরিণত হয়েছে। সামাজিক মাধ্যমে এমন কন্টেন্ট দ্রুত ছড়িয়ে পড়ে বলেই মানুষ এখন ব্যতিক্রমী কিছু করলেই আলোচনায় চলে আসে। বিশেষ করে আন্তর্জাতিক রাজনীতির পরিচিত মুখদের নাম ব্যবহার করলে আগ্রহ আরও বেড়ে যায়। ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু দুজনেই বিশ্ব রাজনীতির অত্যন্ত আলোচিত নাম। তাই এই নামগুলো ব্যবহার হওয়ায় ঘটনাটি সাধারণ কৌতূহল ছাড়িয়ে আন্তর্জাতিক আলোচনায় জায়গা করে নিয়েছে। কেউ এটিকে মজার ঘটনা বলছেন, আবার কেউ এটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের নতুন ভাইরাল সংস্কৃতি হিসাবে দেখছেন। সব মিলিয়ে গোলাপি মহিষ ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু এখন কোরবানির আগেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। শেষ পর্যন্ত সত্যি এগুলো কোরবানি হবে কিনা, নাকি শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলাবে মালিক পক্ষ, সেটিও এখন দেখার বিষয়। তবে একটি বিষয় নিশ্চিত, এই দুই মহিষ ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে এমন আলোড়ন তুলেছে যা সাধারণ কোনো পশুর ক্ষেত্রে খুব কমই দেখা যায়। ভিডিও শেষে আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।